আসলে এমন হয়েছে যে কাজের বাইরে আমি কিছুই ভাবতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এখানে কি তাহলে? এই যে আপনার সঙ্গে কথা বলা, আড্ডা দেয়া, এটা তো আমি আমার কাজের ফরম্যাটই ফেলে নিয়েছি। ওয়াও, হাউ সুইট! আপনি তো অনেক কর্মঠ দেখছি। আই লাইক ইট। আই লাইক অলসো। এখন কি কথা বলতে আসছেন সেটা বলেন। কি আর বলবো, সেদিন আপনি আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন আমি তো সে স্বপ্নে বিভোর। আচ্ছা, এখন জানতে এসেছি যে স্বপ্ন আমি একবার দেখেছি তাকে অটুট থাকবে। অটুট থাকা মানে কি? না মানে এটা কি কোনো পরিণতি হবে? কেন হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু একা আসলে তো হবে না। আপনার সাথে মিস্টার রমিজকেও রাখতে হবে। রমিজ রমিজ রমিজ, ওই লোকটার নাম মুখে আনবেন না প্লিজ। কেন, ওই লোকটার নাম শুনলে আপনার মাথায় রক্ত উঠে যায়? একদম পারফেক্ট কথা বলেছেন, একদম পারফেক্ট কথা। কিন্তু রক্ত উঠলেও কিছু করার নেই। ওই লোকটার নাম নিতেই হবে। একটা স্বয়ম্বর হবে, দুজন রাজপুত্র থাকবে। ওই দুজনের মধ্যে আমার যাকে পছন্দ তার গলায় মালা পরাবো। এর মধ্যে আবার রাজপুত্র? রাজপুত্রটা আবার কে? কেন, আপনারা দুজন ইচ্ছা করলেই রাজপুত্র হতে পারেন। একটা কম্পিটিশন হবে, ওই কম্পিটিশনে যে উইনার হবে সেই হবে আমার রাজপুত্র। তার মানে রমিজের সঙ্গে আমার কম্পিটিশনে যেতেই হবে? তবে আপনি চাইলে রমিজকে বাদ দিয়ে আমি রতনকে আনতে পারি। হ্যাঁ রতন? না 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 না, রতনের দরকার নেই। রমিজি ঠিক আছে, রমিজি ঠিক আছে। সেটাই ভালো। শক্তিশালী প্রতিপক্ষর থেকে দুর্বল হাতিপক্ষই আপনার জন্য বেটার। দুর্বল হাতিপক্ষ? এটা আবার কি? সব কিছু বোঝার আপনার দরকার নেই, আমি যা বলছি সে অনুযায়ী কাজ করলেই হবে। ঠিক আছে বলুন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। কেউ জানবে না? আর সাবিহাকে চেনা আছে? হ্যাঁ, টিয়ার ক্লায়েন্ট। এক্স্যাক্টলি, টিয়ার ক্লায়েন্ট। তাকে গিয়ে একটা কথা বলতে হবে। কি কথা? তাকে গিয়ে বলতে হবে টিয়া বিবাহিত, তার একটা স্ত্রী আছে। সর্বনাশ! বস জেনে গেলে আমার চাকরি চলে যাবে। রিস্ক না থাকলে তো আর কম্পিটিশন করে কোনো লাভ হলো না। আপনাদের মধ্যে যে পারবে তাকে আমি মালা পরাবো। রমিজ কি বলেছে ও পারবে? আপনি যা পারলে সে তো নিশ্চয়ই পারবে। আপনি বলেন আপনি রাজি কিনা। না ঠিক আছে, আপনি পারবেন। হ্যালো, হ্যাঁ মিস্টার দুদু, ইয়েস। চেয়ারটা ছাড়তে হবে যে। চেয়ার ছাড়তে হবে মানে কি? মানে চেয়ারটা ছাড়তে হবে, চেয়ার থেকে উঠতে হবে। এটা ছাড়তে হবে মানে কি? মানে আপনি কে? আপনি কি কে আপনি? দাম্পত্য বিশেষজ্ঞ। দাম্পত্য বিশেষজ্ঞ? জি, নিউলি অ্যাপয়েন্টেড। ও, নিউলি অ্যাপয়েন্টেড। তো কবে অ্যাপয়েন্টেড হলেন? আমি তো কিছুই জানি না, বস তো আমাকে কিছুই বলে নাই। সেটা বসকে জিজ্ঞেস করুন। এখন চেয়ারটা ছাড়ুন। বস আমাকে জানালো না পর্যন্ত? হা হুতাশ যা করার নিজের ডেস্কে যেয়ে করেন। আপাতত আমার চেয়ারটা ছাড়েন। নিজের ডেস্ক মানে? আমার ডেস্ক কোনটা? রিসেপশন? আপনার জন্য রিসেপশনটা কাছে। তার মানে আপনি সব জেনে শুনে আসছেন? জি, জেনে শুনে এবং সব আটঘাট বেঁধে এসেছি। এখন যাবেন কিনা বলেন। যদি না যাই? কলার ধরে বের করে দেব। কিন্তু কি কলা ধরতে জানে? তো রং বাজবে? সবই জানি, আদর করে কাছেও টানতে জানি, আবার গলা ধাক্কা দিয়ে বেরও করে দিতে জানি। কোনটা চান বলেন? আদর, সোহাগ, প্রেম, ভালোবাসা কোনোটাই চাই না। অপরিণত বোকা ছেলে।